দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানায়। এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে, দেশে বিপদ ঘটেছে, প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন। মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। রাত ৩টা ৪০ লাইভে এলেন ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। জানালেন কুর চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর একাংশ। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে, আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই। হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায়, যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায়, তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ওই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য দাবি করেন সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একটা অংশ থেকে কুর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই। সকল ছাত্রাবাস ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি, বিপ্লব জিন্দা আছে। এর পরপরই লাইভে আসেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসোমনিয়ায় আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে। সবার প্রতি আহ্বান, ওই ব্যক্তির কাছ থেকে নিজেদের হেফাজত করুন। এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসোমনিয়ায় আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে। এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন। এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে। এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে, দেশে বিপদ ঘটেছে, প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন। বাচ্চা উন্মাদ, তোর কোনো কাজ নাই, তুই ঘুমাইতে পারিস না, বেটা গর্দভ কোথাকার, ঘুমা। ননসেন্স একটা। এর কয়েক ঘন্টা পর সেনাবাহিনী নিয়ে একটি পোস্ট দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। লিখেন, গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চায়। দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেয়া যায় না। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে। ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই। স্ট্যাটাসের শেষ অংশে জামায়াত আমির আরো বলেন, আমরা আশা করি কারো ওপর কোনো অবিচার চাপিয়ে দেয়া হবে না। স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন। পরিণতিতে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে। শফিকুল ইসলাম শান্ত, NPB।